হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমি খুবই ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর এখন বাজে প্রায় 8টার মতো বাজে। তো যাই হোক, ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো আর আজ হলো আর কি রবিবার। তো যাই হোক, আমার আর কি সকালে কাজ আর কি কমপ্লিট, মানে বাসন ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, তো সেগুলো হয়ে গেছে। আর বিছানাটা গুছিয়ে আমি আর কি ঘরটা মুছে নিচ্ছি। আর আমরা এই ঘরে তো থাকি না, তোমরা আগের ভিডিও তো আর কি বলেছিলাম, যারা যারা দেখোনি ভিডিওটা দেখে আসবে। তো যাই হোক, আমি মানে এমনভাবেই মুছি, আমার মনে হয় এমনভাবে মুছলে ঘরটা একটু বেশি পরিষ্কার হয়। তো জানি না যে যেমনভাবে আর কি পারে। তো যাই হোক, তারপরে আর কি এগুলো একটু মুছে নিচ্ছি। আর এগুলো না আমি একদিন বাদে একদিন মুছি, কারণ আমি সময় পেয়ে উঠি না। তো যাই হোক, এগুলো মুছে আর কি যাবো আর কি সকালে আর কি আলু ভাজা করতে। আর অনেক দিন না জল দেওয়া ভাত খাই না, আর এত গরম পড়ছে তোমরা তো জানোই। তো রাতে আর কি ভাত রান্না করে রেখেছিলাম, রেখে আর কি জল দিয়ে রেখেছিলাম। তো সেটা আর কি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে মানে জাস্ট দারুণ মানে লেগেছিল খেতে। তো যাই হোক, এই যে আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর দুষ্টু বলছে, মামা আমাকে দুটো লুচি ভেজে দেবে। আর এই গরমে মানে লুচিটা তো ভালো লাগে না। তো যাই হোক, ওকে দুটো লুচি ভেজে দিয়েছি, ও একটা খেয়েছে। আর ওর দাদাই একটা খেয়েছে। তো সোনাই বলছে, মা তরমুজ আছে ফ্রিজে, তো তরমুজটা কাটো না। তো এই যে আমি তরমুজটা আর কি নিয়ে চলে এসেছি, তো ওদেরকে কেটে দিলাম। তো আমি একটু খেলাম, আমার শাশুড়ি মাকে একটু দিলাম। আর তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, তো ওর জন্যই ফ্রিজে আবার একটু রেখে দিয়েছি। তো যাই হোক, তরমুজটা খাবার পরে এই যে তোমাদের দাদাভাই আর কি নিয়ে এসেছিলো আর কি চানাচুরির প্যাকেট। তো রাতে আর কি ভরা হয়নি, তো ভাবলাম কৌটোতে ভরে রাখি, নইলে হয়তো মানে নরম হয়ে যাবে। তো যাই হোক, এই যে কৌটোতে ভরে নিলাম। তো সকালে তো হলো, তোমরা তো দেখলে। এবার হলো দুপুরের পালা। তো এই যে দুপুরবেলা তোমাদের দাদাভাই দেখো কত মাছ নিয়ে এসছে, কাটাপোনা নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ নিয়ে এসছে। তো যাই হোক, কাটাপোনাটা রান্না করব। আর এটা হলো মোরলো মাছ, আগের দিন ফ্রিজে ছিল, সেটা বার করে রেখেছি। আর রান্না করব আর কি মানকচু দিয়ে কাটাপোনা করব। তো যাই হোক, চিংড়ি মাছটা আর পুঁটি মাছটা ফ্রিজে আর কি ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে চলো কি কি রান্না করি দেখতে থাকো। তো এই যে ফাইনালি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর মানে খুবই গরম, তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে মানে কি রোদ পড়ছে ওই দিকটা দিয়ে। তো যাই হোক, এই যে আর যে মাছটা আমি বের করে রেখেছিলাম আর কি মোরলা মাছ, সেটা এই যে ওটা হচ্ছে তেঁতুল দিয়ে আর কি টক করবো। আর এই গরমের টকটা না বেশ দারুণ লাগে। তো এই যে মোরলা মাছটা আর কি ভিজিয়ে দিয়েছিলাম, সেটা এই যে। তো চলো রান্নাটা সেরে নিই, আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট, এই যে রান্নাটা করে নিয়েছি। তো কি করেছি দেখো, এই যে মোরলা মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক, আর ওটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। আর ক্ষেতের থেকে তুলে নিয়ে এসেছিলাম মানকচু, সেই মানকচু দিয়ে আর কি পোনা মাছ। আর করেছিলাম পুঁই শাকের ডাঁটা দিয়ে। আর যে মাছটা মানে কাটাপোনাটা নিয়ে এসেছিল, সেই কাটাপোনার আর কি মাথা ছিল হাফ, তো সেই মাথাটা দিয়েই পুঁই শাকের ডাঁটাটা করেছিলাম। তো এই ছিল দুপুরের মেনু। তো গুড ইভিনিং সবাইকে, চলে এসেছি আর কি সন্ধেবেলা। তো এই যে সোনাই গেছিলো মোড়ে, তো নিয়ে এসছে সিঙ্গারা। আর মানে এত পরিমাণে গরম পড়ছে, ওই জন্য আমি আর কি চাটা বানাইনি। তো এই যে সন্ধেবেলা আর কি শুধু মুড়ি আর সিঙ্গারাটাই খাওয়া হবে। তো সোনাইকে বলছিলাম, যে দোকান থেকে নিয়ে এসছে এই সিঙ্গারাটা না ভালো, মানে সিঙ্গারাটার সাইজে একটু ছোট, কিন্তু সিঙ্গারাটা খেতে খুবই সুন্দর। তো যাই হোক, তারপরে আর খাওয়া দাওয়া করে